আমরা কোথায় চলে এসেছি দেখে বলেন তো দেখি। পা দেখা যায়। এই যে অনেকেই হয়তো চেনেন ঢাকা শহরে যারা বসবাস করেন তারা, আর ঢাকার বাইরে অনেকেই চেনেন না। আসলে আমিও চিনতাম না, এত বছর ঢাকায় থাকি, কিন্তু আজকেই জানলাম যে এটা হলো বক চত্বর। দেখছেন বকের পাগুলা কত বড় বড়। এই বক চত্বরে গেলাম। আসলে সারাদিন বন্ধ অবস্থায় ছিল। আজকে ছিল 16ই ডিসেম্বর ছিল। তো 16 ডিসেম্বরে আমরা কোথায় যাব কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না খুঁজে। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তার মেজো খালার বাসায় যাবে। এখন মেজো খালাকে ফোন দিল, দিয়া শুনে যে ওই খালাও বের হয়ে গেছে বাসা থেকে, তারাও ঘুরতে বেরিয়েছে। পরে ওদেরকে বললাম যে তোমরাও বের হও, আমরাও বের হই, পরে সবাই একসাথে দেখা হবে। পরে বেরিয়ে পড়লাম। তো ওরা গেল বক চত্বরে, আমাদেরকে বললো যে ওখানে চলে আসেন। আমরাও গেলাম। গিয়ে আসলে একটা মেলার মতো, যা মেলাতে যা যা হয় সব একই জিনিস। ওখানে মেলাতে যাওয়া মানে বাইরে যাওয়া মানে হইলো বাইরের জিনিস খাওয়া। তো সবই আছে, এই বাচ্চাদেরকে একটু সময় দেওয়া আর কি, আর কিছুই না। নেন কেন বক চত্বরে আসি, আর কি খাবেন? বক চত্বরে আসি মোমো খান। আসলে এখন মেলা বলতে আমরা ঢাকা শহরে এগুলো অ্যাভেলেবেল, কিন্তু দেশ গ্রামে হয়তো এগুলো খুবই আনন্দদায়ক বিষয়, কারণ বছরে একবার হয়। কিন্তু ঢাকাতে তো বিভিন্ন অকেশানে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তারপরেও বাচ্চাদেরকে একটু সময় দেওয়া এই আর কি। তো আমরা দুই বোনের ফ্যামিলি ওখানে একসাথে হলাম। আসলে গাড়ি থাকলে যা হয় আর কি, ভিতরে গাড়ি নেওয়া যায় না, গাড়ি অনেক দূরে পার্কিং করে আমরা হেঁটে হেঁটে গেলাম। গিয়ে আমরা কতক্ষণ সবাই সময় কাটালাম, মোমো খেলাম, ফুচকা খেলাম, দই ফুচকা খেলাম। চা না খেলে কি হয় বলে, ড্রাইভারের তো চা খেতে হবে। মামাও বুঝেছে ভার্সিটির মতো, অন্যরা চা বেশি খাবে না, তাই 2 কাপের অর্ডার করে 3 কাপ বানালাম। ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার সাহেব, আপনার ঘুম আসবে, দাঁড়ান চা খান। ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু মামার ওখানে বসতে গিয়ে ভালো একটা জিনিস দেখলাম। দেখেন প্যারা কীভাবে দাঁড়িয়ে আছে, দেখে শুনে না বসলে একটা বড় ধরনের বিপদ হয়ে যেত। তাই আমরা যখন যেখানে বসবো চলবো, হাঁটার সময় আমরা অবশ্যই দেখে শুনে হাঁটবো চলবো, ঠিক আছে? এই যে আমরা এখানে গাড়ি পার্কিং করে গিয়েছি, তবে সবাই খুব মজা করেছে, সবাই খুব আনন্দ পেয়েছে। আসলে এই বাচ্চারা বাসায় থাকতে থাকতে একটা একঘেয়েমি হয়ে যায়, সেজন্যই আমরা একটু বাইরে ওদেরকে বাইরের আবহাওয়ার সাথে একটু অ্যাডজাস্ট করা, একটু ঘোরাফেরা করানো, এতে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে, ওদের একঘেয়েমিটাও কাটে। তাহলে ওরা দেখা যায় আগে যে গতিতে পড়ালেখা করতো, পরে আরও ভালো গতিতে পড়ালেখা করে। আর বাচ্চাদেরকে বোঝানো যায় যে তুমি আমার কথা শোনো, তাহলে আমি তোমার কথা শুনবো, তোমাকে ঘুরতে নিয়ে যাব, এতে অনেক ভালো হয়।